এইমাত্র পাওয়া খবর, সন্তানেরা জ্বর সর্দিতে আক্রান্ত, চিকিৎসা মিলছে না, আশ্রয় কেন্দ্রে দিশেহারা হয়ে পড়েছেন ফারজানা। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ফারজানা আক্তারের বাড়ি মুহুরী নদীর সঙ্গে লাগোয়া পূর্বালী গ্রামে। 21 আগস্ট দুপুরের পরপরই তাদের ঘর ডুবে যায়। 3 সন্তানকে নিয়ে স্থানীয় মাদ্রাসায় আশ্রয় নেন তিনি। পরে 3 দিন সন্তানদের মুখে কোনো খাবার তুলে দিতে পারেননি। পানিতে ভিজে 13 মাস বয়সী ছেলে মোহাম্মদ আপ্পানের 2 দিন ধরে জ্বর। 4.5 বছরের মেয়ে সাদিয়া আক্তারের সর্দি। আশ্রয় কেন্দ্রের চারপাশে বুক সমান পানি হওয়ায় বেরই হতে পারছেন না, চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন না। গতকাল সোমবার দুপুরের কথা হচ্ছিল ফারজানা আক্তারের সঙ্গে। জ্বরের চোটে আপ্পান কাহিল। তাকে বুকে জড়িয়ে আশ্রয় কেন্দ্রে একটি কক্ষের এক কোণে বসেছিলেন তিনি। তার চোখে মুখে দুশ্চিন্তা আর ক্লান্তির ছাপ। অনেকটাই দিশেহারা অবস্থা। কোথায় থাকবেন, পানি কবে নামবে, সেসব নিয়ে মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কথা বলতে চাইলে তিনি বলেন, আশ্রয় কেন্দ্রে যারা উঠেছেন সবাই বিপর্যস্ত। তার 2 ছেলে মেয়ে অসুস্থ, রাতে ঘুমানোর জায়গা নেই, সন্তানেরা চিড়ামুড়ি খেতে পারছে না, কাপড় চোপড়ও নেই। ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নে পূবালী গ্রামের মুহুরী নদীর পানিতে একেবারে তলিয়ে গেছে। গ্রামের কোনো কোনো জায়গায় 10 থেকে 12 মিটার পর্যন্ত পানি উঠেছিল। গ্রামের এক প্রান্তে ফারজানার বসতঘর। পুরানো ভাঙাচোরা টিনশেড ঘরটি 2 কক্ষ বন্যায় ভেঙে পড়েছে। ফারজানা বলেন, পানি নেমে যাওয়ার পর আরেক যুদ্ধ শুরু হবে। ঘরে গিয়ে সন্তানদের ঘুমাতে দেওয়ার মতো বালিশও নেই, সবকিছুই ডুবে গেছে। আবার নতুন করে কেনার সামর্থ্যও নেই। আলাপে জানা গেল ফারজানার স্বামী মোহাম্মদ আমানুল্লাহ পাইপ লাগানোর কাজ করেন। মাসে 1010 টাকা আয় হয়। কোনো কোনো মাসে কাজ বাড়লে আরো আয় বাড়ে। তবে নতুন করে ঘর গোছানোর কোনো পরিস্থিতি তাদের নেই। এই পরিবার স্থানীয় ফাজিলপুর জামিয়া ইবনে আব্বাস মাদ্রাসায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। মুহুরী নদী থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ফারজানাদের বাড়ি। মাদ্রাসায় গিয়ে দেখা যায় নারী পুরুষ ও শিশুরা দুর্বিষহ সময় পার করছে। নিচতলা পুরোপুরি ডুবে থাকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকার জায়গা হয়েছে সবার। অন্তত 4 শতাধিক মানুষ থাকছে বলে জানান দুর্গত ব্যক্তিরা। ফারজানা শৌচাগারের অবস্থা তুলে ধরে বলেন, নারী সংখ্যা 200-র বেশি। সবাই মিলে একটি শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। কোনো পানি নেই, বন্যার পানি ভরসা। পরিস্থিতি খুবই খারাপ। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।